بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلم العلم فريضة على كل مسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أشر ولا تؤشر وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما যাবতীয় গুণগান গুণকীর্তন হামদ শানা প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে একযোগে একসাথে উচ্চ স্বরে পুরুষ হিসেবে আমরা একটি ছোট্ট দোয়া, একটি জিকির পাঠ করে আসুন আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বিস্তৃত হোক আখিরি নবীন নবী রহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুদুলাল মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় হলো সুশিক্ষা গ্রহণ না করার ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহন বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জুমার দিন সময় খুবই সংকীর্ণ হয়, আর আমাদের দেশীয়ভাবে একটি নীতি চলে আসছে যে জুমার দিনের খুতবার সময় আধা ঘন্টা 30 মিনিট। এইটা প্রচলিত হয়ে গেছে যে জুমা কা খুতবা কা মৌজু, জুমার দিনের খুতবার টাইম বিষয়বস্তু সংক্ষিপ্ত হওয়া যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। लेकिन जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, इसका मतलब ये नहीं है कि आधा घंटा में ख़त्म किया जाए, অর্থাৎ 30 মিনিটে আধ ঘন্টায় যে খুতবা শেষ করতে হবে এর কোনো বিধান ইসলামে আমার জানা নেই। পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে যদি কেউ জানেন তাহলে বলবেন। এই জন্য আমি যখন খুতবা দিই আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদ, আজকে আপনাদের এই মসজিদ নিয়ে 423তম মসজিদে খুতবা। ইতি আগে গত সপ্তাহে 422টি মসজিদে খুতবা সম্পাদন হয়েছে। প্রতিটা জায়গায় আমি এটা চ্যালেঞ্জ করেছি যে আধা ঘন্টায় 30 মিনিটে খুতবা শেষ করতে হবে। কেউ কোরআনের একটি আয়াত, একটি হাদিস, একটা সালাফদের কল আপনি পরিবেশন করবেন, ইনশাআল্লাহ তাআলা মেনে নেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কেউ তা প্রমাণ করতে পারেননি। তাহলে বিষয় হলো খুতবা শুরু করেছি, বিষয়বস্তু আছে কোরআনের আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। 2-4 মিনিট 5 মিনিট ওভারটেক হতে পারে, অগ্রিম বলে রাখলাম। চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। তারও আগে দুটি কথা আপনাদের সঙ্গে। প্রথম কথা হচ্ছে, যারা হাঁটু গেড়ে বসে আছেন আর হেলান দিয়ে বসে আছেন, গালে হাত দিয়ে হোক আর ঠেউনাতে ভর করে হোক আর দেওয়ালে হেলান দেওয়া হোক, যতগুলো লোক হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন। কারণ জুমার দিনে রুলস অফ ল, সিস্টেমেটিক সুন্নাহ
হলো যে স্ট্রংভাবে, হ্যাবিটভাবে, একনিষ্ঠভাবে খতিবের দিকে চেয়ে থাকা, অন্যান্য দিকে মনোযোগ না যাওয়া এবং একনিষ্ঠভাবে খুতবাকে শ্রবণ করা এবং খুতবার পরিপ্রেক্ষিতে কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলে উচ্চ স্বরে, পুরুষদের ফিতরাত হলো উচ্চ স্বরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। এবারে আমি আসি আমার মূল আলোচনার দিকে। দ্বিতীয় খুতবা পাঠের পরে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ 5টি আয়াতে কারিমা পাঠ করেছি, যেটি সবার অবগত রয়েছে। আজকে ছোট ছোট বাচ্চাদেরও বক্তব্যে যারা আসে অন্ততপক্ষে তাদের এই সূরার আয়াতগুলো মুখস্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটি নাজিল করেছেন, কোরআনুল কারীমে মজুদ রয়েছে 30তম পারা 96 নম্বর সূরা, সূরা আল আলাক, পৃষ্ঠা নম্বর 603, আয়াত নম্বর 1, 2, 3 এবং 4, 5। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাজিল করলেন শব্দ, লাফজ, আয়াহ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে, ফার্স্ট ইবাদা হিসেবে যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেটা হচ্ছে কি ইকরা। শব্দটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানে ছিলেন। বিস্তারিত আলোচনা রয়েছে, প্রায় 300টি প্লাস বক্তব্য আছে আমার শিক্ষা নিয়ে ইউটিউবে, AH ওয়াজ টিভি এই নামকরণে, সেখানে আলোচনা করা আছে। জাস্ট আপনাদের টাচ দিচ্ছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ বলছেন না মনে হচ্ছে, আস্তে নয় জোরে, খেয়ে আসিনি আমরা নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানে ছিলেন। একজন ব্যক্তি মানুষের রূপ ধারণ করে একটা ব্যক্তি এলেন, আসার পরে বলছেন ইকরা আপনি পড়ুন, জড়িয়ে ধরে চাপ দিয়ে চেপে ধরে বলছেন ইকরা আপনি পড়ুন, বলছে ইকরা আপনি পড়ুন, আর তিনি বলছেন আমি পড়তে জানি না, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেখা জানতেন না। তিনি এবার বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে আলাক অর্থাৎ জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পাঠ করুন কারণ আপনার পালনকর্তা হচ্ছে আকরাম, মহা দয়ালু, সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম, আর যিনি মানুষকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কলমের দ্বারা শিক্ষাদান করেছেন যা মানুষ জানতো না। এই আয়াতে কারিমা 5টি রিলিজ হওয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমি এবং আপনি তখনই উপলব্ধি করতে পারব যখন আমি এবং আপনি সুশিক্ষার প্রতি অগ্রসর হব। অনেকেই বলতে পারেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, কমেন্টও করেন সোশ্যাল মিডিয়ায় যে হাবিবুল্লাহ সাহেব আপনি যে শিক্ষাকে দুভাগে বিভক্ত করছেন, শিক্ষায় সু এবং শিক্ষায় কু, অর্থাৎ পিওর এডুকেশন এবং ব্যাড এডুকেশন, তাহলে আপনি এটাকে পার্থক্য করছেন কিভাবে? এটা হয় শিক্ষার মধ্যে সু এবং কু, এটা কি আসতে পারে নাকি? জি আসতে পারে। যেমন ঘিয়ের মধ্যে ডালডা মেশানোর আগে খাঁটি শব্দ লেখানোর প্রয়োজন ছিল না, সরিষার তেলে আর অন্যান্য ভেজাল মিলাওয়াট করার আগে যখন পর্যন্ত এটাকে খাঁটি সরিষার তেল লেখার কথা ছিল না, দুধে পানি মিশ্রিত করার আগে, আজ থেকে 10-15 বছর আগে কিন্তু এইরকমভাবে খাঁটি দুধ বলে প্রচার করা হতো না। আজকে ভেজাল আছে বিধায় খাঁটি সরিষার তেল, খাঁটি ঘি, খাঁটি দুধ শব্দগুলোকে আজকে আমাদের ব্যবহার করতে হয়। একই রকমভাবে আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন শৈশবে ছিলাম দেখতাম একজন শিক্ষিত লোক, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের নৈতিক ছিল, দায়িত্ব ছিল, ইনসাফ ছিল, আদল ছিল। কিন্তু আজকে সেই শিক্ষায় সু এবং কু পার্থক্যকরণ কিভাবে হয়েছে? একজন ইঞ্জিনিয়ার ও জানে যে এইভাবে যদি বাড়ির প্ল্যানিংটা করি এটা কম খরচে ভালো হবে, অথচ যে আপনাকে বেশি খরচ করাবে, দেখেন শিক্ষায় কু। একই রকমভাবে একজন ডাক্তার সে জানে যে এই ওষুধটা যদি আমি দিই এটার দামে কম এবং কাজে ভালো, এর কম্পোজিশনটা ভালো, অথচ যে কোম্পানি তাকে ওষুধের টাকা দেয়, যাকে দালালি টাকা দেয়, যা তাকে যে কিনে রেখেছে, এই ওষুধটাই সে আগে লিখে, এই কোম্পানির ওষুধটাই আগে সে লিখে।
একই রকমভাবে একজন আমিন, সে জানে যদি আমি জমির মাপজোপটা এভাবে করি তাহলে এটা সমাধান হয়ে যাবে, কিন্তু বারবার যাতে আমিন ডাকতে হয়, তার পকেট গরম হয়, ভোটি গরম হয়, সংসার চলে, তার বাড়ি গাড়ি বিল্ডিং এগুলো উন্নত হয়, এজন্য সে একটু একটু করে ভুল ত্রুটি রেখেই দেয়। তাহলে দেখুন শিক্ষায় সু এবং শিক্ষায় কু কীভাবে পার্থক্য করা হবে। শিক্ষায় সু হবে আল্লাহ প্রদত্ত বিধান, পবিত্র কোরআন, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দার্থ আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে মান্যতা করা, বাস্তবায়ন করা। নাম্বার 2, ওহে গায়রে মাতলু, ইনডাইরেক্ট ওহে সেই সুন্নাহ, অর্থাৎ পবিত্র কোরআনের পরে পরে হচ্ছে সেই হাদিস বা সেই সুন্নাহ, এইগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নির্দেশগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবে রূপ দেওয়া। এই ব্যক্তিগুলো হবে সুশিক্ষিত। আর সুশিক্ষা যদি গ্রহণ না করি এর ভয়াবহতাটা কি এবার বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমা অর্থাৎ সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 এই আয়াতগুলো নাজিল করে আমাকে এবং আপনাকে জানালেন যে বান্দা একটা কথা জেনে নাও, তোমাকে আগে আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমাজান এই সব বিষয়গুলো তোমাকে আগে নাজিল করতে পারতাম, তোমাদের এই বিধানগুলো আগে দিতে পারতাম। কিন্তু আমাদের প্রত্যেকের ছোট বড় যুবক বৃদ্ধ আমরা যারা আছি, আমাদের সালাত অর্থাৎ নামাজের বিধান ফরজ হয় কত বছর বয়সে? মুরু আওলাদুকুম বিসসালাহ, যখন বয়স তাদের 7 থেকে 7 হয় তাহলে নামাজের জন্য তাগিদ করো। আর যখন তারা 10 বছরে এসে উপস্থিত হয়, হালকা মৃদু মেরে প্রহার করে তাদেরকে মসজিদমুখী করো। তাহলে 1 থেকে 7 বা 1 থেকে 10 বছরের যে স্পেস, যে সময়সীমা, যে ব্যবধান, এই সময়সীমাটা আমার এবং আপনার ইবাদত কোনটা বোঝাতে পারছি না। 1 থেকে 10 বছর যে আমার নামাজ ফরজ হলো না, তাহলে এই ফরজ নামাজ ফরজ হওয়ার আগে যে ইবাদত রয়েছে, কারণ দেখুন পবিত্র কোরআন সূরা আজ-জারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র একমাত্র এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, তারা কেবল আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। একই কথা আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এছাড়াও একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, এবং তার সাথে যাতে কেউ শরীক না করে এই জন্য। তাহলে প্রত্যেকটা ছোট বড় যুবক বৃদ্ধ সবার উপরে ইবাদত করা, আল্লাহর ইতাআত করা, অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করা হচ্ছে ইবাদত। আর এই ইবাদত ফরজ করা হয়েছে সকলের উপরে। তাহলে 1 থেকে 10 বছর সময় পর্যন্ত যে আমার উপরে নামাজ ফরজ হলো না, তাহলে এই সময়ের ফরজ ইবাদত কোনটা? আমি ছোট্ট মাথায় তালিবুল ইলম, ইসলামের অযোগ্য একজন ছাত্র হিসেবে যেটুকু উপলব্ধি করেছি, গবেষণায় পেয়েছি, এই বিষয়টা হচ্ছে, এই ইবাদতটা হচ্ছে দ্য ফার্স্ট মোস্ট ইবাদত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, শিক্ষা ইত্যাদি। তাহলে আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহকে অধ্যয়ন করা, স্টাডিজ করা, পড়াশোনা করা, চর্চা করা, গবেষণা করা হলো প্রথম ফরজ। কিন্তু আমার মতো হয়তো অনেক খতিব, অনেক ইমাম, অনেক বক্তা, তারা এই ব্যাপারটাকে এমনভাবে থ্রো করে মনে হয় যেন আমাদের নামাজটা আগে ইবাদত ফরজ হয়েছে। কিন্তু নামাজের আগেও ফরজ ইবাদত কোনটা? শিক্ষা অর্জন করা। বোঝাতে পারছি না বোধহয়, আমার ভাষা বুঝতে পারছেন? আরেকটু উদাহরণ দিই। এই যে মসজিদে ঢুকলাম আমি এবং আপনি, মসজিদে ঢুকবো কিভাবে? ঢুকবো? বাড়িতে যেভাবে ঢুকি, যেভাবে খুশি সেভাবে না। আগে বিসমিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মসজিদে যখন আমি ডান পা রাখলাম, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, অনেকেই জানে না। এই যে দোয়ার প্রথম অংশ সুনানে আবু দাউদ কিতাবুদ দোয়া, কিতাবুল আদাবে রয়েছে এই হাদিস, এবং আমার লেখা আমার বংশগল 3য় অধ্যায় এই দোয়াটি নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই দোয়াটা প্রথম আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, দিয়ে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া বলে ডান পা দিয়ে আগে মসজিদে ঢুকতে হয়। এবার মসজিদে এসে আমি কি করব? বসে যাব, দাঁড়িয়ে থাকবো, আজান শুনবো, সুন্নাত শুরু করব? তাহলে এই যে টোটাল ডিপার্টমেন্টটা,
অর্থাৎ আমার বলা, আমার উঠা, আমার চলা, আমার খাওয়া, আমার পড়া, এভরিথিং A to Z, প্রত্যেকটা মোমেন্ট, হোক সেটা দিন অথবা দুনিয়া, হোক সেটা দিন অথবা দুনিয়া। এই যে একটা দেয়াল, এখানে একটা পিলার রাউন্ড করা হয়েছে, এটাকে দক্ষ মিস্ত্রি দ্বারা করা হয়নি? তাহলে এইটা জানকারি দিয়ে করা হয়েছে। যে ব্যক্তি লেবার, যে ব্যক্তি অন্যান্য ডিপার্টমেন্টের, সে ব্যক্তিকে দিয়ে এটা করাবেন আপনি? করাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার উপরে যখন ইবাদতকে ফরজ করেছেন, তাহলে আমার এবং আপনার মধ্যে প্রথম, আমার এবং আপনার উপরে সর্বপ্রথম যেই ইবাদতটা ফরজ করেছেন সেটা হচ্ছে শিক্ষা করা। তাহলে আমি যে ইবাদতটা করব, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কি বলেছেন, যে প্রত্যেক কথা ও কাজের আগে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, কিতাবুল ইলম। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে দুনিয়াবি ক্ষেত্রেও আমরা যদি না জানি, তাহলে সেটা জানার পরেই আমাদের বাস্তবায়ন করতে হয়। আমার লেখা একটি বই আছে আমার হাতে, এই বইটিতে আরবি এবং বাংলা, কিছু ইংরেজিও মিশ্রিত রয়েছে। এবার বইটা হয়তো আপনার হাতে দেওয়া গেল, তো আপনার হাতে বইটা যখন আমি দিলাম, আপনি বইটা এভাবে খুলছেন, কিছু বুঝতে পারছেন না, কারণ আপনি পড়াশোনা জানেন না। একটা ছোট্ট বাচ্চা ছেলের হাতে দিলাম, সে আরবি পড়তে পারে, অনর্গল পড়ছে। আরেকজনকে দিলাম, সে বাংলা পড়তে পারে, অনর্গল পড়ছে। আরেকজনকে দিলাম, সে বাংলা, ইংরেজি, আরবি সবই পড়তে পারে। এর মানে হলো লেখাপড়া করেনি যারা, চোখ থাকতে অন্ধ তারা। তাহলে লেখাপড়া করেনি যারা, চোখ থাকতে অন্ধ তারা যদি দুনিয়াবি ক্ষেত্রে হয়, তাহলে দিনের ক্ষেত্রে এটা কি নয়? অবশ্যই এটা। আমি ইবাদত করব, আল্লাহকে সাজদা করব, আমি মসজিদে আসবো, আমি খাবো, উঠবো, চলবো, বলবো, টোটাল আমার লাইফ অফ কোড, পূর্ণাঙ্গ জীবন বিধানটা হবে শিক্ষা দিয়ে ঘেরা। আজকে মুসলমান সমাজ সুশিক্ষায় সুশিক্ষিত না হওয়ার ফলে তারা ইমামের সম্মান কি বুঝে না, ইমামের মর্যাদা বুঝে না, মসজিদ কমিটি হওয়ার যোগ্যতাকে এ জানে না, সমাজে কোনটা হালাল কোনটা হারাম বুঝে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সুন্নাহ কোনটা বিদআত, কোনটা তাওহীদ কোনটা শিরক, পার্থক্য বোঝে না। এভাবে দিবারাত্রি আমাদের সমাজ আজকে কুলুষিত হচ্ছে, আমাদের সমাজ আজকে পাপাচারে হাঁটছে। একজন ব্যক্তির পরিবারে শত শত গ্রামের সদস্য বেনামাজি রয়েছে, একটা গ্রাম্য সর্দার মরলের আন্ডারে শত শত পরিবার বেনামাজি রয়েছে, মাতাল রয়েছে, জেনাকারী রয়েছে, সেগুলো নিয়ে তারা কোনো পরোয়া করে না। কিন্তু সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা দেখুন। এখনই যদি আমার মতো, আপনার মসজিদের ইমামের মতো কোন একটা নামাজি, হাজি, গাজী, ভালো মুসল্লি ব্যক্তি যদি একাধিক বিয়ে করে, দুইটা বিয়ে করে ফেলে, তখন সেই লোকগুলো চায়ের দোকানে দোকানে বলবে, হায় হায় হায়, এই লোকটাকে এত ভালো করতাম, বলতাম, এ আবার দুটা বিয়ে করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। দুটা বিয়ে করা অপরাধ? জি না, কুরআনুল কারীমের বিধান। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের নারীদের মধ্যে থেকে পছন্দ মতো বিবাহ করো, 2, 3, 4। যদি ইনসাফ আদল করতে না পারো, আশঙ্কা থাকে, ক্ষমতা না থাকে, ওয়াহিদান, একে কনভার্ট করো। এই আয়াতে কারিমা প্রমাণ করে দেখুন, 2, 3, 4 আল্লাহ বলতে পারতেন না 1, 2, 3, 4 বলতে পারতেন না? নাউজুবিল্লাহি মিন জালিক, বলতে পারতেন না? গণনার ক্ষেত্রে 1, 2, 3, 4 হয়, তিনি 2, 3, 4 তারপরে একে এলেন কেন? এখানে একটা হিকমা হলো, আমরা হচ্ছি শেষ উম্মতে মুহাম্মাদি, আমরা হলাম শেষ উম্মতে মুহাম্মাদি। এই সময় যখন নারী সংখ্যা বৃদ্ধি হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে, কিয়ামতের পূর্বে কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত না নারীর সংখ্যা পুরুষের থেকে বেশি হচ্ছে। আমরা শেষ জেনারেশন, লাস্ট জেনারেশন। আমাদের এই উম্মার পরে আর কোনো জেনারেশন আসবে না, এরপরে পৃথিবী ধ্বংস হবে। তো এই মোমেন্টটাই নারীর সংখ্যা হবে অধিক, নারীর সংখ্যা হবে অধিক। তা আল্লাহ তাআলা জানেন, তিনি জানেন যে নারীর সংখ্যা যেহেতু অধিক হবে, তাদেরও যৌন চাহিদা আছে, তাদেরও প্রয়োজন রয়েছে। আর যৌন চাহিদা প্রয়োজন হচ্ছে খাবারের মতো। খাবারের মতো মানে একজনের খোরাকি 100 চালের ভাত, একজনের খোরাকি 150 চালের ভাত, কেউ কেউ 250, 300, 400 চালেরও ভাত খান। কিন্তু বিয়ের ক্ষেত্রে আমরা জাহেল, মূর্খ, অজ্ঞ, ডেড়মা, ধর্মীয় জ্ঞানহীন হওয়ার ফলে কোনো ব্যক্তি যদি ভালোভাবে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ, একাধিক বিবাহ করতে যায়, তাহলে সমাজ সেটাকে এত নোংরাভাবে দেখে যে তার ঈমান নষ্ট হয়ে যায়, সে মুসলিম থেকে অমুসলিম পর্যন্ত হয়ে যায় তার এই ঈমান দুর্বল হওয়ার কারণে। অথচ সে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার ফলে, সুশিক্ষা অর্জন না করার ফলে, সুশিক্ষার জ্ঞান না থাকার ফলে এই ব্যাপারটা তার মাথায় ঢোকে না। একটা লোক আপনার বাড়ি বেড়াতে এলো, সে যদি একটু খাবার বেশি খেয়ে নেয়, আপনি কি বলবেন বেশি খেয়ে নিল?
আল্লাহ রাব্বুল আলামিন কাকে কি ক্ষমতা দিয়েছে আপনি আমি জানি না। তাহলে কোরআনুল কারীমের যেমন দানের বিধান রয়েছে, দান করা কিন্তু ফরজ নয়, যাকাত দেওয়া ফরজ, কিন্তু দান করা ফরজ নয়, অথচ দান করার গুরুত্ব আমরা সবাই বুঝি। মসজিদ নির্মাণ করো এই ফজিলত, এই করো সেই ফজিলত, কিন্তু আপনি একটা অবিবাহিত মেয়েকে দ্বিতীয় বিবাহ করবেন, দ্বিতীয় স্ত্রী হিসেবে নেবেন, তাকে সমাজের জেনা ব্যভিচার থেকে বাঁচাবেন, তাকে পাপ থেকে বাঁচাবেন, তাকে ইনসাফ দিবেন, তাকে স্বামীর মর্যাদা দিবেন, তাকে আদল দিয়ে রাখবেন, তাহলে এই মেয়েটার যে আপনি এতগুলো উপকার করছেন, এই মেয়েটার তাহলে এটা আপনার জন্য নেকির কাজ নয়? আজকে সমাজ ব্যবস্থা এতটা নোংরা হয়ে গেছে, সমাজ ব্যবস্থা গান বাজনা হালাল হারাম বাগ বিবেচনা না রাখার ফলে আমার সমাজ থেকে ইসলাম আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আমি এবং আপনি বুঝতে পারি না। ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে যায়নি। নামাজ ছেড়ে দেওয়া কি রে ভাই? নামাজ ত্যাগ করা কি? আমি দেখেছি অনেক মসজিদে 60 বছর 70 বছর 50 বছর 40 বছরের বৃদ্ধ লোকগুলো, বাবাগুলো পুষ মাঘ মাসের ঠান্ডায় কনকনে শীতে বিছানাটাকে সরিয়ে ফেলে চাচির কাছ থেকে দাদির কাছ থেকে সে আরামকে হারাম করে দিয়ে মসজিদ পানে ছুটে আসেন, অথচ তার বাড়িতে তার জন্ম দেওয়া, তার বীর্য দিয়ে তৈরি হওয়া সন্তান, তার জন্ম দেওয়া ছেলে মেয়ে যুবক যুবতী হয়ে আছে, এখনও তাকে নামাজের জন্য সেই বৃদ্ধ বাপ মা তাগিদ করেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জেনে রাখুন, আমরা পৃথিবীতে সাদকায়ে জারিয়ার কথা খুব শুনে আসছি, অথচ সাদকায়ে জারিয়ার পরিবর্তে যে পাপের জারিয়া রয়েছে এই বিষয়ে আমরা ভাবি না। সাদাকায়ে জারিয়া, আপনি ভালো কাজ করবেন, সাদাকায়ে জারিয়া পাবেন কবর পর্যন্ত, ভালো কথা, কিন্তু আপনার জন্ম দেওয়া কোনো ছেলে কোনো মেয়ে বেনামাজির সাথে বিয়ে দিয়েছেন, কিংবা বেনামাজি হয়ে আছে, বা নামাজ ধরে না, নামাজ পড়ে না, আপনি 2-1 বার বললেন আর ছেড়ে দিলেন, অথচ এমন কোনো পিতা দেখলাম না যে পিতা বলল, বেটা ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, উঠো, তোমার জন্য পানি গরম করছি, রেডি করছি, ঠান্ডা করছি, প্রয়োজনে তোমার ফরজ গোসল থাকলে, নাইট ফল, স্বপ্নদোষ, স্ত্রী সহবাসও যদি করে থাকো, তোমার জন্য পানি গরম করে রেখেছি, বেটা যাও ফরজ গোসল করো, এরপরে তুমি মসজিদে যাও। এরকম বাপ মা আছে? হারিকেল জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না দিনের বেলায়। আলেমদের মধ্যেই আছেন। সাজুর মোড় বিএড কলেজের পাশে একজন ইমাম, তিনি আমারই বন্ধু। তার ছেলের প্রথম যখন এই নাইট ফলস হয়, আমি তার সঙ্গে আলোচনা করতে করতে তিনি আমাকে খোলামেলা ব্যাপারটি বলেছেন। তিনি বলছেন, তার স্ত্রী বলছেন যে আজকে বাদ দেন না, আজকে মনে হচ্ছে ব্যাটার একটু অন্যরকম সমস্যা আছে, আজকে ফজরটা নেই, বাদই যাক। তিনি বলছেন না, এটা হতে পারে না, কারণ কোন বাপ, বীর পুরুষ বাপ, মুসলমান বাপ, যার শরীরে রক্ত রয়েছে, লহু রয়েছে, এমন কোন বাপ নিজের নামাজ আদায় করবে আর বেটা বেনামাজি হয়ে ফজরের জামাত কাজা করে ঘরে ঘুমাবে, এই বাপ দুনিয়ার বুকে বেঁচে থাকা থেকে মাটির নিচে মিশে যাওয়া ভালো। আছে একটা লোক আছে আমাদের সমাজে এমন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তিনি তার স্ত্রীকে বললেন কোনো ছাড় দেওয়া হবে না, কারণ আমি যদি দুনিয়াতে ছাড় দিই আল্লাহ তাআলা পরকালে আমাকে ছাড়বেন না। তোমার বেটাকে তুমি এতটাই ভালোবাসো, তোমার বেটাকে তুমি এতটাই সম্মান করো, তোমার বেটাকে তুমি এতই ভালোবাসো, দুনিয়ার তুমি সামান্য একটু লজ্জা, যেটা বৈধ, যে এখানে লজ্জা চলে না, ইবাদতের ক্ষেত্রে লজ্জা চলে না, আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে লজ্জা চলে না, আল্লাহর বাধ্যতার ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে লজ্জা চলে না। আরে লজ্জা হবে গানের ক্ষেত্রে, লজ্জা হবে হারামের ক্ষেত্রে, লজ্জা হবে পাপের ক্ষেত্রে। এখানে তো তার লজ্জা এখানে হওয়া উচিতই নয়, অথচ লজ্জা এখানে কি করে আসলো? সে উঠুক, উঠে গোসল করুক, ফরজ গোসল, পানি গরম করে দাও, পানি গরম করে তারপর তার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে। সুবহানাল্লাহ। আমরা তো ইমামদের, আলেমদের একটু সুযোগ পেলেই মানহানি করি, চায়ের দোকানে বসে বসে বিভিন্ন রকম অপপ্রচার করি। আমাদের ইমান, আজকে ইসলাম টিকে আছে আলেমদের জন্য, আজকে ইসলাম টিকে আছে আলেমদের জন্য, অথচ আমরা জাহেল, মূর্খ, অজ্ঞ, ডেরমা হওয়ার ফলে আলেমদেরকে যে তার সুমর্যাদা, তার যে সম্মান, তার যে অধিকার, সেই প্রকৃত অধিকার, সম্মান, মর্যাদা দিতে পারি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এ সবই চলছে
আজকে সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে সুশিক্ষা অর্জন করে, সুশিক্ষা গ্রহণ করে এমন ঈমান, এমন আমল তৈরি করতে হবে যে প্রত্যেকটা আপনার ছেলেকে বলবেন যে বেটা তুমি মাধ্যমিক দিবা, মাধ্যমিকে যদি ফেল করে দাও এটা লজ্জার নয়, তবে লজ্জা হবে বেটা সেটা মাধ্যমিকে যদি তুমি নকল করে পাস করো, মাধ্যমিক পরীক্ষায় যদি তুমি চুরি করে পাস করো, তুমি ফেল করে আসো, তোমার জন্য মিষ্টি বিতরণ করব। লজ্জা হবে তখন যখন তুমি ফজরে জামাত কাজা করবে, লজ্জা হবে তখন যখন তুমি জোহরে এখানে ওখানে বেড়াবে, লজ্জা হবে তখন তুমি যখন আসরে খেলাধুলায় ব্যস্ত থাকবে, লজ্জা হবে তখন যখন মাগরিবে বন্ধুদের সাথে আড্ডা পিটবে, লজ্জা হবে তখন যখন তুমি এশার জামাত ত্যাগ করে এশারের আগেই ঘুমিয়ে পড়বে আর রাত্রি 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলে গান, ফ্রি ফায়ার, পাবজি আর আপনার কি বলছে ক্রাইম পেট্রোল, সিআইডি, রিলস, ভিগো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বিভিন্ন নোংরামিতে মেতে থাকবে। এটা তোমার লজ্জা হওয়ার কথা। এইরকম ঈমান, এইরকম পরিবার, এইরকম ব্যক্তিত্ব, এইরকম সমাজ গঠন করার কথা, কিন্তু আমরা তো এগুলো বুঝি না, আমরা এগুলো বুঝি না, কারণ আমরা ইসলাম কি আদৌ জানি না। আপনাদের কাছে আসছে, টাইম ওভার হয়ে গেছে, তাই নাকি? কোনো লাভ নেই, বিষয় শুরু করেছে, বিষয় শেষ করব, তারপরে মেম্বার থেকে নামবো, কারণ আমি আপনার মাথা বিক্রি করা ইমাম নয়, ইমাম নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে একটি হাদিস পাঠ করেছি, হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের গাম্ভীর্যতা বুঝেন, হাদিসের গভীরতা কতটুকু জানেন? তুআলাবুল ইলমি, ইলমকে তলব করা, তলব করা বুঝেন না? ভোর 4টা থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত যে আপনি দুনিয়ার বাড়ি গাড়ি টাকা নাড়ি আরও কিছুর পেছনে যে মেহনত করেন, এটাকে বলে তলব করা। আপনি যে দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য, একটু আনন্দে উল্লাসে জীবনকে কাটানোর জন্য, বাড়ি গাড়ি বিল্ডিং প্রাসাদ নির্মাণ করার জন্য, একটু ভালো মন্দ খাদ্য খাওয়ার জন্য আপনি যে পরিশ্রমটা করেন, আর এই পরিশ্রমের পেছনে আপনি যে সময়টা ব্যয় করেন, যে খোঁজাখুঁজি করেন, দৌড়াদৌড়ি করেন, এটাকে বলে তলব করা। এই জন্য আমি বলি, আমরা দুনিয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যেই পরিমাণ ব্যয় করি সময়, যেই পরিমাণ ব্যয় করি মাথার ঘাম পাতায় ফেলে, যেই পরিমাণ রক্তকে আমরা পানি করে ফেলি, এত পরিমাণ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য আমরা যদি এর 100 ভাগের 1 ভাগ পালন করতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত আমাদের জন্য ওয়াজাবাত 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 অর্থাৎ ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ, ভেবে দেখেছেন? অথচ আমরা এই তলব করা বুঝি না। সকালবেলায় চা খেতে খেতে এক পায়ের উপরে আর এক পা রেখে, সিগারেট খেতে খেতে পেপার না পড়লে অনেকের পেটের ভাত হজম হয় না, অথচ তার শুরু করার কথা ছিল ঘুম ভাঙার দোয়া দিয়ে, তারপর শুরু হওয়ার কথা ছিল কোরআন তিলাওয়াত দিয়ে। দিনটা তেমন সুযোগ হয় না, ফজরের নামাজ পড়ে না, মাছের ব্যবসায়ী মাছ করে, চাষের ব্যবসায়ী চাষ করে, আরও কিছু কাজ করে। এই তো আমরা নামধারী মুসলমান। তাহলে সুশিক্ষা গ্রহণ না করার, সুশিক্ষা অর্জন না করার হাজারো লক্ষ কোটি সমাজে ভয়াবহতা রয়েছে, ত্রুটি রয়েছে, যেইগুলো আমাদেরকে দিন রাত ইসলামকে ধ্বংস করছে। মুসলমানকে নামে খাতা কলমে রেখেছে, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন কার্ডে, কিন্তু প্রকৃত অর্থে মুসলমান আমরা নই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আলা কুল্লি মানে তাম মুসলমান, যুবক বৃদ্ধ ছোট বড় পুরুষ নারী সকল মুসলমানের উপরে এই জ্ঞানকে অর্জন করা ফরজ করা হয়েছে। কোন জ্ঞান? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে সেই জ্ঞান আজকে আমার এবং আপনার মাদ্রাসা মসজিদে যেসব আলেমগুলো থাকেন, ইনাদের পর্যায়ের জ্ঞান। একটা আরবি আয়াত রয়েছে, আরবিটাকে সরাসরি বাংলায় নিজ মাতৃভাষায়
ট্রান্সলেট করার জ্ঞান, যেই জ্ঞানটুকু হয়তো আমার মধ্যেও নেই, এই পর্যায়ের বেসিক ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। অথচ কোন দিকে মুখ করে পেশাব করতে হয় আমি জানি না, কিভাবে ঘুমাতে হয় আমি জানি না, কিভাবে খেতে হয় আমি জানি না। এই হচ্ছে আমি এবং আপনি মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনাদের এখানে সিস্টেমেটি যেহেতু একটু উল্টা রয়েছে, যার জন্য হয়তো অনেকে বিরক্তি ফিল করছেন, কিন্তু কিছু করার নেই। সিস্টেম চেঞ্জ করতে হবে, কোরআন এবং হাদিস দিয়ে সিস্টেম চেঞ্জ করতে হবে। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামিয়া শাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। আজকে আমরা যদি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতাম, তাহলে পাপকে পাপ আর অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, নেকিকে নেকি বলে প্রতিযোগিতা করতাম। কিন্তু আমাদের মধ্যে এই সুশিক্ষা না থাকার ফলে আমরা কোনটা পাপ এটাকে বিরক্ত মনে করি না, অথচ যেটা নেকির কাজ, যেটা ভালো কাজ, যেমন এই যে আপনার খুতবা চলছে, আপনার হয়তো অনেকে সমালোচনা করবেন, কি একটা এলো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো আর ফতোয়া দিয়ে চলে গেল। কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার যদি ক্ষমতা থাকে, দম থাকে, আপনার সাইকুল হাদিসকে নিয়ে আসবেন, দিয়ে বসবেন, আপনি একটা দলিল দিবেন যে আধা ঘন্টার পরে খুতবা দেওয়া যাবেন, আপনি প্রমাণ করবেন, আমি আর দিব না কোনোদিন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, খুতবার শেষ পর্যায়ে এসে আমি আপনাদের প্রতি যেটুকু অনুরোধ করব, বিশেষ করে যেসব যুবকরা রয়েছে আজকে হস্তমৈথনের মতো পাপে জড়িত, আজকে জেনা ব্যভিচারের মতো পাপে জড়িত, আজকে গান বাজনার মতো পাপে জড়িত, দাড়ি কাটছাট করার মতো পাপে জড়িত, আর বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনার 2-4টা গার্লফ্রেন্ড রাখছে, আর ফোনে হাই হ্যালো করতে করতে রাত কেটে যাচ্ছে। এই সব ব্যক্তিরা যারা যুবকরা আছো, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। তোমার মতো শত যুবক তোমার বয়সে কবরে শুয়ে রয়েছে, তাদেরকে ফেরেশতা পিটাতে পিটাতে হাড্ডি কটাও নেই। আল্লাহুস সামাদ, চিন্তা করো। তাহলে এইভাবে আমাকে এবং আপনাকে সুশিক্ষার জ্ঞান অর্জন করে কোরআনমুখী, সুন্নাহমুখী, আল্লাহমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে, তারপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে, উপস্থিত বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের কেউ বা কেউ, যে বা যারা ভাই বা আত্মীয় স্বজন, বিশেষ করে আমার আব্বা গত 3 আগস্ট আলিম মানুষ ছিলেন, মৃত্যুবরণ করেছেন। আমার মা 49 মাস আগে মৃত্যুবরণ করেছেন। নানি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা, মা, নানি সহ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই তুলেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. পরিশেষে একটি কথা আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে যে আমরা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টার কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সংস্থা পরিচালনা করি। সেই সংস্থাতে আমরা নারী পুরুষ উভয়কেই কোরআন শিক্ষার ব্যবস্থা করছি এবং তার বিল্ডিং নির্মাণ হয়ে গেছে। এখন প্রায় ৬৯,০০০ টাকা মতো ঋণ রয়েছে। আগামী ডিসেম্বর থেকে জানুয়ারিতে আমাদের ক্লাস হবে, উদ্বোধন হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আমার লেখা প্রায় 16টি বই রয়েছে, তার মধ্যে একটি বই প্রকাশিত চাকে আছে। যে বই যারা নিতে চান খুব অবশ্যই নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত সমস্ত কিছু রেখে আজকে জুমার খুতবা আলোচনা এখানেই রাখলাম।